ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 10 যারা 2025-26 ব্যাচ রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভ এভালুয়েশন শুরু হচ্ছে কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে। তো যেহেতু 1 তারিখ পরীক্ষা আর সময় হাতে নেই, তো এই মুহূর্তে তোমাদের বেটার প্রিপারেশনের জন্য কিছু অ্যাডভাইস এবং কিছু সাজেস্ট কিছু তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা দেখে গেলে আশা করি পরীক্ষায় অন্তত সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের জন্য কিন্তু খুব ভালো একটা পারফর্ম তোমরা করতে পারবে। তারপর ফাইনাল পরীক্ষায় কি আসবে না আসবে সেটা আমি তোমাদের তারপরে জানিয়ে দেবো। তো আজকে তোমাদের যা জানাচ্ছি, দেখো তোমরা সকলেই জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভ এভালুয়েশন, আমার কথাগুলো ভালো করে শোনো, তারপরে আমি কোনগুলো ফলো করতে বলবো বা কি করতে বলবো সেগুলো অবশ্যই তোমরা দেখবে। সিন আনসিন বা রাইটিং এর পার্ট এবং গ্রামার কোনগুলো দেখে যাবে সেগুলো সবটাই বলবো। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের যে টপিক বা আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের জন্য তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে তোমার 5, 6, 7, 8। ওকে, তাহলে 5, 6, 7, 8-এর মধ্যে আমরা করবো কোনটা? 5, 6, 7, 8-এর মধ্যে আমরা করব কোনটা সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো দেখো, এই মুহূর্তে একটা জিনিস বলে দেই, তোমাদের যেহেতু 26-এ তোমার ক্যান্ডিডেট, তো 25-এ একটা জিনিস যেটা এসে গেছে মাধ্যমিকে, তো সেটা তো অবশ্যই আমরা বাদ দেব। এসে গেছে কি 25 সালের যে কোশ্চেনই তোমাদের না থেকে থাকে, আমি অন স্ক্রিনে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 25 সালে তোমাদের যেটা এসছে, এই যে দ্য ক্যাট। ওকে, দ্য ক্যাট এসছে তোমাদের, আর কবিতা রয়েছে সি ফিভার। ঠিক আছে, তা কবিতা রয়েছে সি ফিভার। তাহলে তোমাদের এই মুহূর্তে মনে হতে পারে যে স্যার তাহলে কোন সিনটা দেবে পরীক্ষায়? তাহলে কোন সিনটা? আমি তো একদম যেহেতু হাতে প্রশ্ন হয় স্কুলে, তাহলে সেটা কোনো কিছু করা যাবে না। যদি স্কুল কোশ্চেন প্যাটার্ন ফলো করে তাহলে কিন্তু এগুলো দিতে বাধ্য। তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভ যে ইভ্যালুয়েশন হবে সেখানে সিন তোমাদের তাহলে ভালো করে কোন সিন দুটো করবে? দুটো সিন করবে। একটা হচ্ছে তোমার দ্য স্নেল কবিতাটা করবে, উইলিয়াম কপারের লেখা। দ্য স্নেল কবিতাটা ভালো করে করছো, আর তারপরে তার সমস্ত কোশ্চেন আনসার, বিশেষ করে যে কোশ্চেনগুলো ভালো করে ফোকাস করবে, হু রোড দ্য পোয়েম বা হু কম্পোজ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি কে লিখেছেন, বা তোমার যখন কবিতা লাইন দেওয়া থাকবে তোমাদের বলতেই পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, তোমার আনসার লিখবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল। এভাবে যারা লিখবে, এখান থেকে যে কোশ্চেনগুলো দেয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্নেল কোথায় অ্যাটাচ করে থাকে, ঠিক আছে, হোয়ার ডাজ দ্য স্নেল অ্যাটাচ ক্লোজলি, মানে কোথায় স্নেলটা কি ঘনিষ্ঠভাবে অ্যাটাচ হয়ে থাকে, এবং হাউ ডাজ দ্য স্নেল হাইট, কীভাবে স্নেল লুকিয়ে পড়ে, অ্যান্ড হোয়েন, কখন লুকিয়ে পড়ে। ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো। হোয়াট ওয়াজ দ্য সেলফ কালেক্টিং পাওয়ার, এভাবে কোশ্চেন দেয়। হোয়েন ডাজ দ্য স্নেল সিং ইন টু হিজ হাউস, কখন স্নেল তার বাড়ির মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। এই সমস্ত কোশ্চেন এমসিকিউ দিতে পারে, কেমনভাবে সে নিমজ্জিত হয়ে পড়ে। হাউ ডাজ সে লিড হিজ লাইফ, কীভাবে তার লাইফটা লিড করে। ঠিক আছে, হোয়াট ইজ ব্যাঙ্কোয়েট কি, তোমার যেটা তোমার ওই চ্যাটেল কি, দেখো হোয়াট ইজ মিন বাই চ্যাটেল, চ্যাটেল মিনস পার্সোনাল বিলঙ্গিং। যে ওয়ার্ড নোটগুলো ওখানে আছে, আমার পাশে এই মুহূর্তে বই নেই, তবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো আমি যেহেতু আমাদের পড়ি আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের মানে মুখস্থ আর কি বলতে পারে এক প্রকার। তো যাই হোক, তাহলে সেই সমস্ত কবিতাগুলো তোমরা বারবার পড়ে তোমাদেরকে ঠস্ত করে ফেলবে। তো সেখান থেকে তাহলে তোমার স্নেল কবিতাটা ভালো করে পড়ছো এবং স্নেলের সমস্ত কোশ্চেন আনসারগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে যেটা ভালো করে প্র্যাকটিস করবে, আওয়ার রানওয়ে কাইট। তো ঠিক আছে, তাহলে আওয়ার রানওয়ে কাইট অ্যান্ড দ্য স্নেল তোমাদের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনে তোমাদের কিন্তু যদি কেনা প্রশ্ন হয় এবং বোর্ডের প্যাটার্ন যদি ফলো করে, তাহলে এই দুটো থেকে কিন্তু তোমাদের সিন আসছে একদম 200% গ্যারান্টি, তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে এই দুটোর থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমপ্লিট করে নেবে। সেটা তোমাদের কাছে যে প্র্যাকটিস হয়, সেটা তোমাদের রায়মার্টিন থাক, পপুলার যেগুলো আছে, বা ডাপেন্দার তো কোশ্চেন বান্স থাক, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিচ্ছ, তাহলে এই দুটো সিন কিন্তু ভালো করে করবে। তারপরে তোমাদেরকে আমি বলবো, তোমাদের এই যে বইটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই বইটা তোমাদের কিন্তু প্রিপারেটরি টেস্ট পেপার বলা হয়, মডেল টেস্ট পেপার, প্রিপারেটরি মডেল টেস্ট পেপার। এই বইটা কিন্তু তোমরা পারচেস করে নেবে। সেকেন্ড সামেটিভ এভালুয়েশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ইংলিশের জন্য এই বইটা পারচেস করে নেবে, এবং এর যে সমস্ত মডেল সেটগুলো আছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করবে বা প্র্যাকটিস করতে হবে। কেন বলছি? কারণ এর থেকে যে আনসিন, কারণ আমরা আসবো আনসিনের টপিক, তাহলে আনসিন তোমরা রিসেন্ট টপিকের আনসিন কোথায় পাবে? রিসেন্ট টপিকে আনসিন তোমাদেরকে পড়তে গেলে তাহলে রিসেন্টলি পাবলিশড হওয়া যে সমস্ত বইগুলো আছে সেগুলো তোমাদেরকে পারচেস করতে হবে। তো এখানে আমি এই বইটা তোমাদেরকে রেফার করছি এই কারণে। তো দেখো, তোমাদের দেখিয়ে দিই যে তোমার আনসিনের প্রসঙ্গে আসলাম। তাহলে এখানে দেখো, প্রথম যে আনসিনটা রয়েছে প্রথম মডেল সেটে, সে আনসিনটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ার ক্র্যাশ, রিসেন্টলি যে এয়ার ক্র্যাশ হলো তার থেকে দিয়েছে। তাহলে তার কোশ্চেন আছে, তোমাদের প্র্যাকটিস করলে খুব ভালো হবে।
তারপরে আমি চলে আসি 2 নম্বর সেটে যে আনসিনটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, অপারেশন সিন্দুর। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অলরেডি করানো হয়ে গিয়েছে, কারণ আমার স্টুডেন্টরা বইটা যখনই বেরিয়েছিল আমার যে অফলাইন ব্যাচ যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের কিন্তু রেগুলার ওয়েতে সেটা করানো হয়েছে। তাহলে এর থেকে কী বুঝলে, এর থেকে রিসেন্টলি নাসার যে কাজ সেটা ওখানে দেওয়া রয়েছে, রিসেন্টলি যে সমস্ত টপিকগুলো আছে সেই রিসেন্টলি টপিকগুলো তোমরা একসঙ্গে কোথাও তো পাবে না, তাহলে এই সমস্ত রিসেন্ট পাবলিশ হওয়া বুকস প্রয়োজন। তাহলে সেই রিসেন্ট পাবলিশ হওয়া বুকসের মধ্যে এই বইটা সব থেকে ভালো তোমাদের মাধ্যমিকের জন্য। এবং মাধ্যমিকের টেস্ট পেপারে কিন্তু তোমরা দেখবে এই সমস্ত এই মডেল সেট থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকবে। তাহলে এই বইটার দামও বেশি নয়, 100 টাকা মোস্ট প্রবলি। তো এখানে সবই রিসেন্ট টপিক দেওয়া রয়েছে। মিলিটারি স্ট্রাইক যেটা হয়েছিল 2025 7 মে, সেটাও রয়েছে। ঠিক আছে, তো সমস্ত কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেটা ছিল রিসেন্টলি, সমস্ত টপিক এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো রিসেন্ট সব টপিক তোমরা আনসিনের জন্য এখানে পেয়ে যাবে। এবার যদি তোমাদের মনে হতো স্যার তাহলে আমাদের এই মুহূর্তে দরকার, তা চাইলে কিনে নিতে পারো। পরীক্ষা এখনো তোমার 1 তারিখে, আজকে তো 22 তারিখ, এখনো 7 দিনের মধ্যে রিসেন্ট টপিকগুলো প্র্যাকটিস করো, নিয়ারেস্ট বুক স্টলে গেলে তোমরা পেয়ে যাবে। তাহলে আনসিনের জন্য তারা টেনশন করার প্রয়োজন নেই। আনসিন তোমরা রিসেন্ট টপিক প্র্যাকটিস করার জন্য এই বইটা পারচেস করে নেবে। ঠিক আছে, এবার যদি অনেকের অন্য কোনো বই রিসেন্ট যেগুলো আছে অন্য প্রকাশনীর রায়মার্টিনেরও আছে, চাইলে নিতে পারো, বাট এই বইটা বেস্ট। ঠিক আছে, কম টাকার মধ্যে তোমাদের শুধুমাত্র ইংলিশের জন্য এটা আমি তোমাদেরকে রেফার করলাম। চাইলে তোমরা প্র্যাকটিস করার জন্য কিনে নিতে পারো, এখন কিনে কোনো ব্যাপার নেই, এখন কিনলে প্র্যাকটিস করতে পারবে। তাহলে আনসিন রিসেন্ট টপিক তোমরা কভার করলে, সিনও তোমরা পেয়ে গেলে। ওকে, এবার আসি তোমাদের রাইটিংয়ের পার্ট। রাইটিং তোমরা কোনগুলো করবে? দেখো, রাইটিং নিয়ে টেনশন করার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অন্তত তোমাদের প্রয়োজন নেই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের যে টেক্সচুয়াল যেগুলো আছে সেগুলোতে ফোকাস করতে হবে, বিশেষ করে টেক্সচুয়াল। যেমন হয়তো তোমাদের মনে হতে পারে রিপোর্ট, মেনলি তোমাদের যদি একদম প্যাটার্ন ফলো করে তাহলে যে ক্রো অ্যান্ড ফক্সের যে স্টোরিটা আছে সেটা দিতে পারে এক। অ্যান্ড 2 নম্বর তোমাদেরকে যেটা দিতে পারে, নোটিশ যেটা রয়েছে, নোটিশটা দিতে পারে। তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা লিখতে হবে, একটা তো লিখতে হবে তোমাদের। 40 নম্বরের পরীক্ষা, তাহলে যেহেতু 40 নম্বরের পরীক্ষা, তাহলে তোমাদের দুটো আমি বলে দিলাম। সবার প্রথম চয়েস যদি বলো, এই দুটোই তোমাদের করতে হবে। সেটা হচ্ছে তোমার নোটিশ যেটা রয়েছে, তোমাদের টেক্সচুয়াল নোটিশ রয়েছে, এবং নোটিশের শুধুমাত্র টেক্সচুয়াল করলে হবে না, সমস্ত রকম নোটিশের যেহেতু রুল তোমরা শিখেছো আশা করি, তো নোটিশ কীভাবে লিখতে হয়, কীভাবে তোমরা প্র্যাকটিস করবে, সবটাই রেগুলার ওয়েতে করতে হবে। যদি না পারো লিখতে আমাদেরকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো পরীক্ষার আগে তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেবার। তাই নোটিশ তোমাদেরকে লেখা শিখতে হবে, কারণ পরীক্ষার মাধ্যমিকে কিন্তু এবছর নোটিশ দেবেই, একদম 100% গ্যারান্টি মাধ্যমিক এবার নোটিশ দিচ্ছে। ওকে, তারপরে টেক্সচুয়াল যদি প্যাটার্ন ফলো করি, তাহলে আমরা তারপরে করছি হচ্ছে তোমার স্টোরিটা। ক্রো অ্যান্ড ফক্সের যে স্টোরিটা আছে সেটা তোমরা অবশ্যই করবে, এবং এর পাশাপাশি কিছু স্টোরি যেগুলো রয়েছে সেগুলো কীভাবে লিখতে হয় সেটা অবশ্যই ফলো করবে। শুধু টেক্সট দেখলে হবে না, টেক্সটের মধ্যে থেকে দিলে এটা দিচ্ছে, এবং এর পাশাপাশি অনেক স্টোরি তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। সো এখন থেকে সেটা শুরু করে দাও, সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেটা হেল্প করবে। তারপরে দুটো টপিক তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে টেস্টের মধ্যে রয়েছে, বাট টেক্সট বইয়ের মধ্যে। তো টেক্সট বইয়ের মধ্যে কী কী রয়েছে? রিপোর্ট রয়েছে এক, আর 2 নম্বর রয়েছে এডিটোরিয়াল লেটার। এই দুটো কিন্তু গত বছর অর্থাৎ 2025-এ কিন্তু অলরেডি এসে গিয়েছে। আর রিপোর্ট এমন একটা জিনিস, মানে এমন কেস খাই দিয়েছে এবছর স্টুডেন্টদেরকে, বা অনেকটা প্রবলেম ফেস করে দিয়েছে, যে পরপর 2 বছর রিপোর্ট দিয়ে দিয়েছে। তো এবছর আর রিপোর্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই, তবু তোমরা দেখে যাবে, ভরসা নেই বোর্ডকে। ওকে, তো রিপোর্টটাও দেখে নেবে। আর ওগুলো ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েসে রিপোর্ট আর এডিটোরিয়াল লেটার দেখছো। আর লাস্ট চয়েস ডায়াগ্রাম, তোমার ডায়াগ্রাম বলছি, ক্লাস 11 করেছিলাম তো, তোমাদের যে ডায়লগ আছে ওটা চালিয়ে একটু দেখে নিতে পারো। তাহলে আর এই মেন, তাহলে ফার্স্ট চয়েসে তোমরা কি দেখছো টেক্সচুয়াল হিসাবে, তোমরা দেখছো হচ্ছে স্টোরি, তারপরে দেখছো নোটিশ, এবং এর পাশাপাশি বায়োগ্রাফি লেখাটা শিখে নেবে। বায়োগ্রাফি এবং পার্সোনাল লেটার। ওকে, বায়োগ্রাফি অ্যান্ড পার্সোনাল লেটার। ওকে, এই 4টে টপিক তোমাদের প্রথম চয়েস থাকবে এবছর ফাইনাল পরীক্ষার জন্য। সেভাবেই তোমরা এগিয়ে যাচ্ছ, প্রিপারেশন তোমরা নিচ্ছ আশা করি। আর তারপরে সেকেন্ড চয়েস অনুযায়ী যদি টেক্সচুয়াল প্রশ্ন হয়, তার জন্য তোমরা করছো তোমার রিপোর্ট আর এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার। তারপরে আমরা চলে আসি নেক্সট যে টপিকটা আমরা ফলো করব, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার কি করবে? তো দেখো, গ্রামারের যে জায়গাটা তোমাদেরকে আমি বলছি, গ্রামার তোমরা ন্যারেশন দেখে যাও, ভয়েস চেঞ্জ দেখে যাও। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই দুটো দেখছো। আর্টিকেল প্রিপোজিশন দেখছো, আর ভার্ব দেখছো, আর ফেজাল ভার্ব দেখছো। এগুলোই
এনাফ। এবার এর পাশাপাশি আর কিছু দেখতে হবে, যেমন ডিগ্রিটা একটু দেখবে, ডিগ্রি চেঞ্জ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাডজেক্টিভ যে চেঞ্জগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তার আবার চেঞ্জ করে তোমাদেরকে বলতে পারে যেটা তোমাদেরকে পরিবর্তন করে কি করতে হবে, এটা পরিবর্তন করে তোমাদের বলতে পারে যেটা তোমার দেখা যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দিল, যেটা নেগেটিভ করতে বললো, নেগেটিভ সেন্টেন্স করতে বললো, মানে তোমাদের পজিটিভ ডিগ্রি করলে হয়ে যাচ্ছে। তো এই ডিগ্রি রুলটা একটু দেখে নেবে। আর যে সমস্ত অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে রুল, নট অনলি বাট অলসো, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ, তোমার অনলি নান বার্ডের যে সূত্র বা নাথিং বাট বা নট মোর দ্যান নট লেস দ্যান যে সূত্র বা রুলস যেগুলো আছে এগুলো একটু দেখে নেবে। টু এর যে সূত্র সেটা দেখে নেবে। এরকম যে সহজ সহজ যে সমস্ত নর্মাল যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে নেবে, মাস্টের সূত্র দেখে নেবে। এবং এই রুলসগুলো যদি না জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে প্রোভাইড করবো। আমাদের যে অনলাইন ব্যাচ আছে না, আমাদের অ্যাপে যে ক্লাস চলে সেখানে কিন্তু আমরা সবটাই প্রোভাইড করি। তো তবু তোমরা যদি চাও যে গ্রামার এগুলো দিতে আমাদের পরীক্ষা আসন্ন আমরা পারি না, তাহলে আমি কিন্তু একটা ক্লাসের মাধ্যমে সেটা প্রোভাইড করে দেবো। তাহলে এগুলো বুঝলে তাহলে আমাদের সিন, আনসিন এবং গ্রামার কী কী করতে হবে আশা করি বুঝতে পারলে। তো এইভাবে তোমাদের প্রিপারেশন কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে আমাদের কোচিং বলবো, আমাদের অফলাইন ব্যাচে এই যে কোশ্চেনটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি। ওকে, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, খুবই একটা ভাইটাল কোশ্চেন। আমি তোমাদেরকে পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, পিডিএফটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে যেটা কোশ্চেনগুলো কেমন হয়েছে একটু দেখে নাও, রানিং একটু আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে স্ক্রিনশট মেরে আনসার করতে পারো। ওকে, দেখে নাও, দেখে নেওয়ার পরে আশা করি তোমাদের হেল্প হবে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমাদের দেখে লাভ নেই, এখানে সিন প্যাসেজ যেটা বললাম, আমার অ্যানার গাইডটা তোমরা ভালো করে করছো, যেগুলো আছে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট মেরে নাও, নিয়ে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি স্ক্রিনশট মারা হয়ে গেছে। এবং যদি কোনো কোশ্চেনের আনসার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার আনসার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবার যে কবিতাটা বলেছিলাম, স্নেল কবিতা এখানে দেখতে পাচ্ছ। এমসিকিউগুলো তোমরা আনসার করার চেষ্টা করবে। সহজই কোশ্চেন হবে, আশা করি কঠিন হবে না। সকলের জন্য কোশ্চেন হয়, সকল স্টুডেন্টের জন্য কোশ্চেন হয়, সেই কারণে অবশ্যই তোমরা দেখবে। এখানে আনসিনটা রয়েছে, আনসিন তোমাদের রিসেন্ট টপিক এখানে দেওয়া রয়েছে। তো এখানে আনসিন এমসিকিউ দেখতে পাচ্ছ, এখানে আনসিন থেকে তোমাদের কোশ্চেন আনসার। গ্রামার তোমাদের প্রথম যে ভার্ব রয়েছে, তারপরে এখানে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এখানে তো ভয়েস সেন্স ন্যারেশন রয়েছে, তারপরে আবার এখানে ভোকাবুলারি রয়েছে আনসিন থেকে, তারপরে এখানে তোমার ফ্রেজাল ভার্ব রয়েছে। রাইটিং টেক্সচুয়াল দেওয়া আছে স্টুডেন্টের সুবিধা অর্থে, এবং টেক্সচুয়ালি আসবে, কোনো সমস্যা নেই। তবু তোমাদেরকে যেটা বললাম আশা করি সেটা তোমরা ফলো করবে। ভালো থেকো, প্রচুর শেয়ার করো।